সকলকে স্বাগত সম্পাদকীয়তে। আজকে আমরা সকলেই জানি যে কক্সবাজার শহর সয়লাব পানিতে থই থই করছে। এই পর্যটন শহর বঙ্গোপসাগরের উপকণ্ঠে ছোট্ট একটি শহর। এই শহরের যে জল ব্যবস্থাকে আমরা ঠিক এই সময়ে এসে, এই আধুনিক সময়ে এসে জল ব্যবস্থা নিয়ে আমরা কথা বলতে হচ্ছে। এটি আসলে দীর্ঘদিন ধরেই এই প্রক্রিয়াটির প্রতি আমরা খুব বেশি সজাগ ছিলাম কিনা এ নিয়ে এখন নানা প্রশ্ন আসছে, নানা কথা আসছে। তবে আমরা কিছু বিষয়ে গুরুত্ব আরোপ করতে চাই। এখানে কাউকে আরোপ বা দোষারোপের সংস্কৃতিতে না গিয়ে যে বিষয়টি খুব জরুরি, আমরা যদি একজন এই শহরের বাসিন্দা হিসেবেও যদি মতামত ব্যক্ত করি, তাহলে কয়েকটি জায়গাকে খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে জলাবদ্ধতা নিরসনে প্রাথমিকভাবে। যদিও আমরা নগর পরিকল্পনাবিদ নই, আমরা বিশেষজ্ঞ নই, এটা খালি চোখে একজন মানুষ হিসেবে এটি আমাদের মতামত। প্রথমত কথা হচ্ছে যে কক্সবাজারের যে নালাগুলো রয়েছে সেই নালাগুলোকে আরও সক্রিয় করা। আর সেই নালাগুলোকে সক্রিয় করা বলতে যেটাকে বোঝানো হচ্ছে, যেমন নিরিবিলি হোটেলের সামনে যেটা মুরুং ছড়া বলা হয়, সেই নালার আসলে যে প্রকৃত অবস্থানটি আর গভীরতা অনেক বেশি গভীর ছিল, তা কীরকম আছে, না থাকলে সেই ব্যবস্থা করা। অন্যদিকে হোটেল যে শৈবালের সামনে যে ওয়ালগুলো দেয়া হচ্ছে, এখন সময় এসছে সেই ওয়ালগুলো অর্থাৎ কোনোভাবে নিরসন করে সেখানে এই যে পানি যাওয়ার যে সুব্যবস্থা, সেখানে ভরাট হয়ে গেছে, পানি যাওয়ার সুব্যবস্থা করতেই হবে। কক্সবাজার পৌরসভাকে এটি যে কোনো মূল্যে করতে হবে। জেলা প্রশাসকের যে বাসভবন রয়েছে, যাওয়ার সামনে এই যে কৌকের অপোজিটে যেই নার্সারিটা রয়েছে, সেই নার্সারি, এটা আমরা আগে থেকে দেখেছি যে অনেক বড় একটি ছড়া ছিল। এটি আবারও তাকে পুনর্জীবন দান করতে হবে যে কোনো মূল্যে। এগুলো খুব সময়ের দাবি, কারণ আমরা কখনো পর্যটন এলাকায় পানি উঠতে দেখিনি, কিন্তু এখন পানি উঠছে। এবং এর সাথে অন্যান্য কিছু জায়গা রয়েছে, যেমন আমাদের বাকখালী এলাকায় যে স্লুইস গেটগুলো রয়েছে, এর মধ্যে কয়েকটি স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে। সবগুলো স্লুইস গেট খুলে দেওয়া খুব জরুরি পানিগুলো যাওয়ার জন্যে। অন্যদিকে টেকপাড়া এলাকায় আমরা যেটা জানি যে বাজারে কিন্তু প্রতি বছর বাজারে পানি উঠে, এই বছর বাজারে তেমন পানি নেই। তাহলে টেকপাড়া এলাকায় পানি, এই জলাবদ্ধতার অন্যতম কারণ হচ্ছে টেকপাড়া চৌমুহনীতে যেই কয়েকটি দোকান রয়েছে। টেকপাড়া চৌমুহনীর অর্থাৎ এই গেলেই এই দিক থেকে যদি আমরা বাজারের দিক থেকে যাই, হাতের যে বামে যেটা পড়ে, সেখানে দোকানগুলোকে উচ্ছেদ করে দিতে হবে যে কোনো মূল্যে। তবে তারাও সেখানকার মানুষ, দরিদ্র পীড়িত মানুষ, তাদের জন্য একটা পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করতে হবে। দুতলা তাদের করে দিয়ে নিচের তলা খালি থাকবে, সেখানে পানিগুলো যাতে ড্রেন পরিষ্কার করা যায় সেই ব্যবস্থা করতে হবে, এবং তাদেরকে দুতলায় পুনর্বাসন করা যেতে পারে। এইভাবে একটা ব্যবস্থাপনার মধ্য দিয়ে আসতে হবে। আর সবচেয়ে বড় কথা যে কক্সবাজার প্রধান সড়ক যখন নির্মাণ করা হয়, তখন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে তখন আন্ডারগ্রাউন্ড যে ড্রেনেজ সিস্টেম করা হয়েছিল, এটি আমরা খবর নিয়েছি, আমরা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। যেটা আমরা জেনেছি যে ড্রেনেজটি এক্সিস্ট করছে, যে এটা এক্সিস্ট করছে না তা না, সেই ড্রেনেজ, আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ আছে, কিন্তু সেখানে বালি সহ নানাভাবে এই ড্রেনটা ভরাট হয়ে গেছে। এই ড্রেনটাকে যদি আমরা একটু অ্যাক্টিভেট করতে পারি, কক্সবাজার পৌরসভা এবং কোক সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করে যে পরিষ্কার করে পানি যাওয়ার ব্যবস্থা যদি করতে পারি, তাহলে এই কাজগুলো যদি খুব দ্রুত সময়ের মধ্যে করা যায়, খুব আমরা অল্প সময়ের মধ্যে যে এই জলের দুর্ভোগ, জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি পেতে পারে। আরেকটি বিষয় হচ্ছে পাহাড় ধস। কক্সবাজার শহরে আমরা জানি যে পাহাড় ধসের ঘটনা ঘটছে, প্রতিনিয়ত পাহাড় ধসের ঘটনা ঘটছে। যখন বর্ষা আসে তখন পাহাড়ে অভিযান চালু করা খুব জরুরি, কারণ বর্ষা আসলে মানুষ পাহাড় কাটে। বর্ষায় অল্প পাহাড় কাটলে বাকিটা বৃষ্টিতে তারা পাহাড়টা ভেঙে যায়। এই সময় পাহাড় ধসের ঝুঁকি আরও বেশি বাড়ে, আমরা নিজেরা নিজেদের বিপদ ডেকে আনি। পরিবেশ অধিদপ্তরকে অবশ্যই এইটি কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে। শুধুমাত্র পাহাড় ধসের পর সেখানে গেলে হবে না, পাহাড় ধসের আগে কোথায় পাহাড় কাটছে সেই খবরাখবর নিয়ে সেখানে অভিযান, পরিবেশ বন বিভাগ একসাথে হতে পারে। যদিও বা পরিবেশ বিভাগের লোকবল সংকট, জেলা প্রশাসন এখানে সহযোগিতা করতে পারে। তবে যখনই বৃষ্টি এবং ঝড় হয়, তখনই খুব জরুরি ভিত্তিতে এই যে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযানও আমাদের যে সক্রিয় রাখতে হবে, তাহলে পাহাড় থেকে ঝুঁকি কমবে। আর ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের খুব দ্রুত সময়ের মধ্যে অন্যত্র সরানোর একটি প্রক্রিয়া জেলা প্রশাসনের রয়েছে, কক্সবাজার পৌরসভারও রয়েছে।
এই প্রকল্পটি দ্রুত গ্রহণ করতে হবে। আর সবশেষ হচ্ছে একটি হলিস্টিক অ্যাপ্রোচ, অর্থাৎ সমষ্টিগত উদ্যোগ আমরা নিতে পারি। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, সেখানে জেলা প্রশাসন, সেখানে সড়ক ও জনপথ বিভাগ যদি প্রয়োজন হয়, অন্যান্য যে সংস্থাগুলোর সাথে কক্সবাজার পৌরসভার সমন্বয় করে খুব দ্রুত সময়ের মধ্যে মানুষকে এই যে জলমগ্নতা থেকে মুক্তি দেবে, আর পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস মুক্ত হবে আমাদের সকলের ভালোবাসার এই পর্যটন শহর। সেই প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ সবাইকে।